হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন এই ভিডিওর মধ্যে আমরা কথা বলবো হচ্ছে দুটো ট্রেলার নিয়ে, মানে একটা ট্রেলার একটা টিজার নিয়ে আর কি। প্রথমে হচ্ছে ওয়েলকাম টু দ্য জঙ্গল, মানে ওয়েলকাম পার্ট 3, তার টিজার ড্রপ করে গেছে। এবং দ্বিতীয় হচ্ছে ফুলপিসি ও এডওয়ার্ড বলে যে উইন্ডোজের আপকামিং ছবি আছে, যেটা শিবপ্রসাদ মুখার্জি, নন্দিতা রায় ডিরেক্ট করেছেন। তো সেই ছবির ট্রেলার চলে এসছে, তো সেই ট্রেলারটা নিয়েও কথা বলবো। এবং সবথেকে প্রথমে ওয়েলকাম টু দ্য জঙ্গল নিয়ে যদি কথা বলি, এটা আমি যখন অ্যানাউন্সমেন্ট এসেছিলো অনেক দিন আগে, প্রায় আই থিঙ্ক 1 বছর আগে, তখনই আমি বলে দিয়েছিলাম যে এটা ট্রপিক থান্ডার থেকে হেভিলি ইন্সপায়ার্ড হবে। দেখেই বোঝা যাচ্ছে 2008-এর ছবি, বেন স্টিলার ছিল, টম ক্রুজ ছিল, টাকলা ওরকম একটা মেকআপ করেছিল, খুবই এন্টারটেনিং ছবি আর কি। রবার্ট ডাউনি জুনিয়র ছিল একটা অদ্ভুত টাইপের লুকে। তো সেখানেও ছিল যে ভিয়েতনামের জঙ্গলে গিয়ে ওরা শুটিং করছে এবং অ্যাকচুয়ালি ওরা মানে ফেসে গেছে আর কি, সেরকম একটা গল্প ছিল। খুবই এন্টারটেনিং ছবি, মানে খুব হাইলি রেটিং নয়, বাট দেখতে মজা লাগে আর কি ছবিটা। ট্রপিক থান্ডার আপনারা দেখেছেন নিশ্চয়ই, বা না দেখে থাকলেন অবশ্যই চেক আউট করুন। তো ওটার থেকে হেভিলি ইন্সপায়ার্ড এখানেও আমরা দেখতে পাচ্ছি ওরা ফিল্মের শুটিং করতে গেছে জঙ্গলের মধ্যে, সেই টাইপেরই গল্প আর কি, মানে ওখান থেকে ইন্সপিরেশন নিয়েছে। এবার ব্যাপার হচ্ছে ট্রপিক থান্ডারে ওই যে কমেডিটা আছে তার 1%ও এই টিজারটার মধ্যে নেই। প্রথমে তো এক হচ্ছে অনেকক্ষণ ধরে, মানে 1.5 মিনিটের টিজার, তার মধ্যে প্রথম 30 সেকেন্ড হচ্ছে খালি ক্রেডিট চলছে। তারপরে যে জঙ্গলটা দেখাচ্ছে, অ্যানিমালস দেখাচ্ছে, ওই অ্যানিমাল ফ্যানিমাল নিয়ে কমেডি হবে আর কি, জন্তু জানোয়ার নিয়ে কমেডি করে, যেরকম টোটাল ধামাল ফামালে করেছিল ওই টাইপের কমেডি থাকবে আর কি। সেগুলো খুব একটা দেখায়নি, কয়েকটা অ্যানিমালস দেখতে পাচ্ছি। জঙ্গলটা পুরো ফেক সেটা বোঝা যাচ্ছে, মানে সেটের কাজ ভালো হয়নি, ঠিক আছে, আপনাকে ভালো করে দেখাতে হতো। আর সেকেন্ড হচ্ছে ওই ওরা শ্যুট করতে যাবে, তারপর অ্যাকচুয়াল একটা কোনো কনফ্লিক্টের মাঝে, মানে ইন্ডিয়া পাকিস্তানের যুদ্ধের মাঝখানে ফেসে যাবে বা কিছু টাইপের এরকম হবে। কিন্তু আমার কথা হচ্ছে টিজারের মধ্যে কমেডিটা কোথায় ছিল? দুটো জায়গায় খালি হেসেছি, আর দুটোই অক্ষয় কুমার। একটা হচ্ছে যে অক্ষয় কুমারের যে নেচার, যেটা আমরা পাবলিক ক্রিটিসাইজ করি, যে অক্ষয় কুমার হচ্ছে টাকার কুমির, টাকা পেলেও যে কোনো কাজ করে দেবো। এক জায়গায় বলছে আমি ফিল্মে শুটিং করবো না, তাই বলছে বহুত সারে পয়সে মিল রে, করোড়ো রুপে মিলে, তখন বলছে ঠিক আছে পয়সে হামেশা বিচ মে আ যাতে। তো অক্ষয় কুমারের সেলফ মকারিটা করতে পারে, তো ওই জিনিসটা রয়েছে, ওই জায়গাটা হাসি পেয়েছে। আর লাস্টে সুনীল শেট্টি আর অক্ষয় কুমারের যে ব্যান্টারটা রয়েছে, যে গুলি মেরেই যাচ্ছে, ও মরছে না, তো বলছে তুই মরতা কেউ নেই, বলছে মরনে মে জান ডাল রহ, তো বলছে মরনে মে কোন জান ডাল দেয়। ওই জায়গাটা ভালো লেগেছে। এই দুটো জায়গা যেখানে অক্ষয় কুমার রয়েছে, এই দুটো জায়গায় খালি হাসি পেয়েছে। তার আগে যে কী সব সিন দেখালো, আরশাদ ওয়ারসিরও যে লাইনটা রয়েছে সেটাও ফানি ছিল না। জ্যাকলিন দিশা পাটানিকে দেখাচ্ছে, তারপর র্যান্ডম কিছু শর্টস এরকম এদিক ওদিকটা দেখিয়ে যাচ্ছে। ভিজুয়ালি খুব জিনিসটা খুব একটা অ্যাপিলিং লাগছে না, আর গানটা খালি বাজিয়ে যাচ্ছে পিছনে। তো মজা আসেনি, সিরিয়াসলি বলছি। মানে এটা এত মানে আটকে চলছিল। তো মানে আপনারা জানেনই টাকার জন্য এই বন্ধ হয়ে যাচ্ছে, আবার শুটিং চালু হচ্ছে, এই হচ্ছে। তো সেটা আর কি ভিজুয়ালসে বোঝা যাচ্ছে আর কি, যে ভিজুয়ালসের মধ্যে গন্ডগোল আছে, ম্যাচ করেনি, কোনোটা সেটে করেছে, কোনোটা গ্রিন স্ক্রিনের সামনে করেছে, এই ধরনের জিনিসপত্র যে হয়েছে সেটা আপনি ভিজুয়ালস দেখলে পুরো গোজামিলটা রয়েছে সেটা বোঝা যাচ্ছে। আর দেখা যাক, এত হিউজ স্টারকাস্ট নিয়েছে, এবার কীরকম কমেডি থাকে কী থাকে, বাট আমার খুব একটা আশা নেই। এক তো ডিরেক্টর আহমদ খান, আর সেকেন্ড কথা হচ্ছে যে এইরকমভাবে তৈরি হয়েছে যখন কোনো ছবি এতবার রোড ব্লকস পেয়ে তখন ছবির আউটপুট খুব একটা ভালো আসে না। পুরোনো গান ইত্যাদি রিক্রিয়েট করবে, জুন মাসে রিলিজ করছে, দেখা যাক ছবিটার বক্স অফিসে ফেট কী হয়, ফ্র্যাঞ্চাইজের জন্য চলে কি না। টিজারে ওই যেটা বললাম, আমার খুব একটা আহামরি কিছু লাগেনি, আরও বেশি লাইন্স, আরও বেশি হিউমার দরকার ছিল আর কি। এর থেকে বড় অ্যানাউন্সমেন্ট ভিডিও যেটা এনেছিল না, যাদের একাপেলা সবাই মিলে গাইছিল, রবীন্দ্র ট্যান্ডন আর অক্ষয় কুমারের একটা ব্যান্টার ছিল, ঠিক আছে, একটা ক্যারেক্টার পিছন দিকে মুখ করে দাঁড়িয়েছিল, ওইটা বরং বেশি ফানি ছিল, সবাই মিলে একটা দারুণ আর কি, ওটা হিউমারটা ওয়ার্ক করেছিল আর কি, সেটা আমি বেটার আর কি লেগেছিল। বাট এটার ক্ষেত্রে ওই দুটো জায়গা, অক্ষয় কুমারের জায়গা বাদ দিয়ে বাকি কিন্তু খুব একটা জমেনি আর কি, অনেস্টলি স্পিকিং। আপনাদের কীরকম লেগেছে ওয়েলকাম টু দ্য জঙ্গলের টিজার অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। এর পরবর্তীতে আমরা কথা বলবো হচ্ছে ফুলপিসি ও এডওয়ার্ড বলে যে উইন্ডোজের ছবিটা আসছে, তার ট্রেলার বেরিয়ে এসছে। তো এটা একটা মার্ডার মিস্ট্রি হতে চলেছে বেসিক্যালি, এবং এখানে পুরো সেট আপটাই ট্রেলারের মধ্যে, উইন্ডোজের যেহেতু ফ্যামিলি অডিয়েন্স, কিন্তু তারা সেট আপটা পুরো দিয়ে দিয়েছে, রিভিল করে দিয়েছে। তো একটা রাজবাড়ি, এবার সেই রাজবাড়ির যে রাজা রয়েছে সে পেট্রিয়ার্ক অর্জুন চক্রবর্তী সেটা প্লে করছে। এবার তিনি খুবই খারাপ টাইপের লোক, তার আগে একটা বিয়ে ছিল রাইমা সেন, তার পরবর্তীতে তিনি তার বোনকে আবার বিয়ে করেছেন, এবং সে বোনকে বিয়ে করেছে তার একটা উদ্দেশ্য রয়েছে, তাকে মেরে সে নিজের কিডনিটা নিয়ে নিতে চাইছে, এই ধরনের জিনিসপত্র রয়েছে, যে তার আর কি কিডনির কিছু প্রবলেম আছে, সে নিজের জায়গাটা ছাড়তে চাইছে না। এবার তার ছেলে রয়েছে সৌম্য, যেটা প্লে করছে, সে একজন সাসপেক্ট, মানে নিজের দ্বিতীয় বিয়ের দিনকেই লোকটা মারা যাচ্ছে আর কি, বিয়ের পিড়িতে। এবার কে মেরেছে, মাল্টিপল সাসপেক্টস রয়েছে, কেউ সম্পত্তি পায়নি, ছেলের একটা রাগ ছিল, তারপর যাকে মানে দ্বিতীয় যে মেয়েটা কম বয়সী মেয়েটাকে বিয়ে করেছে তার যে প্রেমিক, তো এরকম মাল্টিপল সাসপেক্টস রয়েছে, ওর বউ, স্ত্রী, অনেকে রয়েছে আর কি যারা সাসপেক্টস রয়েছে। এবার এখানে রজত দত্তর ক্যারেক্টারটা আসছে, সে পুলিশ এবং সে ইনভেস্টিগেশন করছে, এবং রনিদা মনে হয় প্রচুর কমেডি করতে চলেছে আর কি, এবং রনিদার পোর্শনগুলো খুবই ভালো লাগছে। আর এছাড়া এখানে যে মেন ডিটেকটিভ আর কি, যেটা হচ্ছে ফুলপিসি, সেটা হচ্ছে সোহিনী প্লে করছেন। এবার দেখা যাক আর কি কীরকম হয়। দেখুন সেট আপটা খুব ইন্টারেস্টিং, একটা জমিদার বাড়ি, নাইভস আউটের মতো ব্যাপারটা, এবং সেটাকে একটা বাঙালি টাচ দিয়ে দিয়েছে, বাঙালি ফিল আর কি দিয়ে দিয়েছে। কিন্তু আগাথা ক্রিস্টির গল্পে এরকম হরবকত হতো আর কি, আগাথা ক্রিস্টি থেকে নাইভস আউট ইন্সপায়ার্ড, এটা আর কি এটার ক্লাসিক্যাল টেমপ্লেট আর কি, একটা বিয়ের মধ্যে খুন হয়ে যাচ্ছে,
তার মধ্যে তো বাঙালি কালচারটা এখানে ভালো করে উইভ করা আছে, তার মধ্যে একটা আগাদা ক্রিস্টির মার্ডার মিস্ট্রি হচ্ছে। তো দেখা যাক আর কি, এমনি প্রিমাইস লেভেলে ইন্টারেস্টিং, এই ধরনের গল্প বাঙালি পছন্দও করে, একটা ডিটেকটিভের ব্যাপার আছে, তার সাথে পারিবারিক আর কি যে ডাইনামিক্সগুলো, এবার এই যে ফ্যামিলির যে ডাইনামিক্সটা আছে, এটা ডিসফাংশনাল ফ্যামিলি, সেই যে সাসপেক্টসগুলো তাদের প্রত্যেকের রিজন আছে, সেইগুলোকে ভালো করে দেখাতে হবে। এইটা একটা খুব ইউএসপি হয় এই ধরনের কাজের। যত কাজ এই টাইপের হয়েছে দেখবেন, ওটিডি আসার পর তো প্রচুর কাজ এই জনারের হয়েছে, তো সেটাকে খুব ভালো করে দেখাতে হবে। এবং এই যে ক্লুজগুলো কীভাবে বার করছে, কীভাবে ডিটেক্ট করছে, এবং এখানে গল্পটা আরেকটা দিকও দেখিয়ে দিয়েছে যেটা দেখানো উচিত হয়নি ট্রেলার লেভেলে, যে পরে মনে হচ্ছে যে অর্জুন চক্রবর্তী হয়তো নিজে মারা যায়নি, সে হয়তো বেঁচে আছে, সে হয়তো পুরোটাই আর কি সাজিয়েছে এবং সে হয়তো বেঁচে আছে। এবং কিছু জিনিস আর কি একটু হরারের ট্রিটমেন্টও রয়েছে, যে যে মারা গেছে লোকে মনে করছে যে ভূত এখনও রয়েছে বাড়িটার মধ্যে এবং হন্ট করে বেড়াচ্ছে, তো সেখানে একটা ঘোস্টলি ট্রিটমেন্টও আছে, তো সেটাকেও একটু হালকা দেখানো হয়েছে। বাট এই যে ও যে বেঁচে আছে এই ব্যাপারটা দেখানো, মানে যেটা দেখিয়েছে কীভাবে করেছে, ওটা না দেখালে বেটার পারতো, মানে তাহলে ছবির মধ্যে এই হরার ফিলটাও কিছুটা দিতে পারতো, মানে থ্রিলার প্লাস হরারের একটা মিক্সচার করতে পারতো। বাট এমনি প্রিমাইস সেটিং সব কিছু বেশ ভালো, প্রচুর স্টারকাস্ট রয়েছে, প্রচুর ভালো ভালো অ্যাক্টার্সদেরকে নেওয়া হয়েছে, এটা অনসম রয়েছে, ইন্টারেস্টিং লাগছে আর কি সব কিছু মিলে, প্লাস ভিজুয়ালসও বেশ ভালো, প্লাস রনিদাকে যেটা বললাম খুবই ভালো লাগছে। তো সব কিছু মিলিয়ে এক্সপেকটেশন রয়েছে। এর আগে অবধি ফুলপিসির বিশাল বাস ছিল না, বাট আমার মনে হয় ট্রেলারটা আসার পরবর্তীতে লোকের কিন্তু ছবিটা দেখার একটা আগ্রহ হবে। বাঙালি এই ধরনের গোয়েন্দা গল্প দেখতে পছন্দ করে, তার সাথে উইন্ডোজের একটা ফ্লেভার আছে, প্লাস একটা জমিদারি বাড়ির ব্যাকড্রপ ইত্যাদি সেইগুলো রয়েছে, সব কিছু মিলিয়ে কিন্তু বেশ ইন্টারেস্টিং লাগছে ওভারঅলে। তো দেখা যাক আর কি ছবিটা বক্স অফিসে কীরকম পারফর্ম করে। ট্রেলারটা আমার বেশ ভালো লেগেছে। আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই বাই।